আজকের বিশেষ চাকরির খবর। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীন প্রসার ভারতী 101টি শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যে সকল প্রার্থীরা এই প্রসার ভারতীতে আকাশবাণী নিউজ সার্ভিস ডিভিশনে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র। আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা শুভ্রস একাডেমিতে একাধারে যেমন আপনারা পাবেন সমস্ত চাকরির বিজ্ঞপ্তি, তেমনই পাবেন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও সহ সেই চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সমস্ত রকমের হেল্পফুল মেটেরিয়ালস। সময় নষ্ট না করে দেখে নেব আজকের বিজ্ঞপ্তিটি। প্রসার ভারতীতে 101 বিভিন্ন পদে 101 জন নেবে প্রসার ভারতী। এটি কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনে রয়েছে। প্রার্থীদের নিয়োগ করা হবে আকাশবাণী নিউজ সার্ভিস ডিভিশনে 2 বছরের চুক্তির ভিত্তিতে। শূন্য পদের বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট এভি এডিটর পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 15টি। যে কোনো শাখার স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এই পদের বেলায় আবেদনযোগ্য। তবে এই সঙ্গে আপনাকে সাউন্ড এডিটিং বা ভিডিও এডিটিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস করার পাশাপাশি 2 বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মাসিক বেতন পাবেন 30,000 টাকা। কপি এডিটর ইংলিশ শূন্যপদ রয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতা জার্নালিজমে ডিগ্রি অথবা জার্নালিজমে বা মাস কমিউনিকেশনে 1 বছর মেয়াদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে এই পদের বেলায় আবেদনযোগ্য। তবে এক্ষেত্রে ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে, ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন 35,000 টাকা প্রতি মাসে। কপি এডিটর হিন্দি শূন্যপদ রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা জার্নালিজমে হিন্দিতে অথবা জার্নালিজম বা মাস কমিউনিকেশনে 1 বছর মেয়াদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা চাই। সেই সঙ্গে ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, ইংরাজি থেকে হিন্দিতে অনুবাদে দক্ষ হতে হবে, হিন্দি টাইপিং জানতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন 35,000 টাকা প্রতি মাসে। এডিটোরিয়াল এক্সিকিউটিভ ইংলিশ ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড সোশ্যাল মিডিয়া শূন্যপদ রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় যদি আপনি স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকেন, সেই সঙ্গে জার্নালিজমের ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি টাইপিং জানতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন 35,000 টাকা প্রতি মাসে। এডিটোরিয়াল এক্সিকিউটিভ হিন্দি ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড সোশ্যাল মিডিয়া শূন্যপদ রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে জার্নালিজমের ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। প্রার্থীকে অবশ্যই হিন্দি টাইপিং জানতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন 35,000 টাকা প্রতি মাসে। নিউজ রিডার ইংলিশ শূন্যপদ রয়েছে 11টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, ইংরাজিতে স্নাতক হলে অগ্রাধিকার পাবেন, অথবা জার্নালিজম ইংলিশ বা মাস কমিউনিকেশনে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, কণ্ঠস্বর উন্নত মানের হতে হবে, উচ্চারণে স্পষ্টতা থাকতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন 35,000 টাকা প্রতি মাসে। নিউজ রিডার কাম ট্রান্সলেটর হিন্দি শূন্যপদ রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক স্তরের অন্যতম বিষয় হিসাবে হিন্দি পড়ে থাকতে হবে, অথবা জার্নালিজম বা মাস কমিউনিকেশনে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা চাই।
হিন্দি ভাষায় দক্ষ হতে হবে, ইংরাজি থেকে হিন্দিতে অনুবাদের কাজে দক্ষ হতে হবে। প্রার্থীর উন্নত মানের কণ্ঠস্বর সহ খবর পরিবেশনায় দক্ষতা থাকতে হবে, হিন্দি টাইপিংয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি সময়ের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন নির্দিষ্ট মাসিক 35,000 টাকা। নিউজ রিডার কাম ট্রান্সলেটর সংস্কৃত 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সংস্কৃতে স্নাতক, ইংরাজি থেকে সংস্কৃতে এবং সংস্কৃত থেকে ইংরাজিতে অনুবাদ কাজে দক্ষ হতে হবে। প্রার্থীর উন্নত মানের কণ্ঠস্বর সহ খবর পরিবেশনায় দক্ষতা থাকতে হবে, সংস্কৃত টাইপিংয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি সময়ে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মাসিক বেতন পাবেন 35,000 টাকা। নিউজ রিডার কাম ট্রান্সলেটর উর্দু শূন্যপদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা জার্নালিজম বা মাস কমিউনিকেশনের ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। উর্দু ভাষায় দক্ষতা থাকতে হবে, ইংরাজি থেকে উর্দু এবং উর্দু থেকে ইংরাজিতে অনুবাদের কাজে দক্ষ হতে হবে। উর্দু টাইপিংয়ে দক্ষ হতে হবে। প্রার্থীর উন্নত মানের কণ্ঠস্বর সহ খবর পরিবেশনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি সময়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন মাসিক 35,000 টাকা। রিপোর্টার ইংলিশ শূন্যপদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে জার্নালিজম বা মাস কমিউনিকেশনের ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। প্রার্থীকে ইংরাজি ও হিন্দি ভাষা জানতে হবে এবং টাইপিংয়ে দক্ষ হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন পাবেন নির্দিষ্ট মাসিক 35,000 টাকা। রিপোর্টার লিগাল শূন্যপদ রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা আইনে স্নাতক, সেই সঙ্গে জার্নালিজম, ইংরেজি বা মাস কমিউনিকেশনের ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। প্রার্থীকে ইংরাজি ও হিন্দি ভাষা জানতে হবে এবং টাইপিংয়ে দক্ষ হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মাসিক নির্দিষ্ট বেতন পাবেন 40,000 টাকা। এই নিয়োগের বেলায় প্রার্থীদের প্রত্যেকটি ক্ষেত্রেই বয়সের সময়সীমা রয়েছে 35 বছর। সেই 35 বছরের হিসাব করতে হবে 20/8/2025 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে। আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগছে? যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।